লঙ্কায় রাবণ বধের পরে রাম নিজের পরিবার আর বানর সেনার সাথে অযোধ্যায় ফিরে আসেন। যথারীতি অযোধ্যায় রাম, সীতা আর লক্ষ্মণের খুব বড় করে সংবর্ধনা হয়। সুগ্রীব, হনুমান সমেত সকল বানর সেনা অযোধ্যায় অতিথি হিসেবে উপস্থিত হন। এরপর একদিন রাম আর সীতা সকল বানর সেনার অসাধারণ বীরত্ব আর উপকারিতার পরিণামস্বরূপ তাদের সকলকে পুরস্কৃত করার কথা ভাবতে শুরু করেন। রাম বলেন, আমরা সুগ্রীব এবং হনুমান সমেত সকল বানর সেনার কাছে কৃতজ্ঞ। সীতাও সম্পূর্ণ একমত ছিলেন। তিনি বলেন, সমগ্র অযোধ্যা সকল বানর সেনাদের মন থেকে আতিথেয়তা করছে। রাম বলেন, বানর সেনাদের সমর্পণের কোনো তুলনাই হয় না। আমরা অন্তর থেকে ওনাদের সকলকে পুরস্কৃত করতে চাই। সীতা বলে ওঠেন, আপনি অযোধ্যার রাজা, আপনি নিজে থেকে সকল বানর সেনাকে পুরস্কৃত করতে চাইছেন, সে তো অতি উত্তম কথা, কিন্তু হনুমানকে কোনো পুরস্কার আপনি দেবেন না। রাম কারণ জিজ্ঞেস করলে সীতা বলেন, হনুমানকে আমি আমার নিজের পুত্রের মতো ভালোবাসি, ওকে আমি আমার পছন্দের পুরস্কার দেব। এরপর শ্রীরামের আদেশ অনুযায়ী লক্ষ্মণ বানর সেনাদের আতিথেয়তার উদ্দেশ্যে সকল রকম ব্যবস্থা গ্রহণ শুরু করেন। লক্ষ্মণ সুগ্রীব আর হনুমানের কক্ষে যান এবং কুশল বিনিময়ের পরে শ্রীরামের ইচ্ছের কথা বলেন। উত্তরে সুগ্রীব আর হনুমান দুজনেই বলেন, আমরা প্রভু রামের সেবক, অযোধ্যায় এই সম্মান পেয়ে আমরা ধন্য। এরপর শ্রীরাম নিজের রাজসভায় আবার সমগ্র বানর সেনাদের বীরত্বকে সম্মান জানান আর নিজের যোজনা অনুযায়ী সকল বানর সেনাকে এক এক করে তাদের বীরত্ব আর আত্মত্যাগের জন্য পুরস্কৃত করেন। সকল বানর সেনাই খুবই প্রসন্ন হন আর শ্রীরামের জয় জয়কার শুরু করেন। অবশেষে রাম হনুমানকে ডেকে বলেন, প্রিয় হনুমান, তুমি তোমার পুরস্কার গ্রহণ করো। হনুমান বলে ওঠেন, প্রভু, আপনার প্রতি আমার ভক্তি হলো আমার সব থেকে বড় পুরস্কার। তখন সীতা এগিয়ে আসেন আর বলেন, পুত্র হনুমান, এই পুরস্কার আমার তরফ থেকে। আমি তোমাকে এই অমূল্য মুক্তোর হার উপহার দিতে চাই। আমার উপহার গ্রহণ করো পুত্র। হনুমান বলেন, এ তো আমার চরম সৌভাগ্য মাতা। মা সীতা এরপর নিজের গলার হার হনুমানকে উপহার দেন। বানর সেনারা চরম তৃপ্তি অনুভব করেন। এই সম্মানের চর্চা অযোধ্যায় চারিদিকে ছড়িয়ে পড়ে। চারিদিকে তখন শুধুই এরই চর্চা, বানর সেনাদের বীরত্ব আর আত্মত্যাগ, শ্রীরামের আতিথেয়তা, আর হয়তো কিছুটা হলেও হনুমানের বিষণ্ণতা। হনুমান নিজের কক্ষে যেন কিছুটা অপ্রসন্ন অবস্থায় বসেছিলেন। সুগ্রীব কিছুটা অনুধাবন করেন। তিনি তখন হনুমানকে প্রশ্ন করেন, কিছু তো বলো, তোমার এই ব্যাকুলতার কারণ কি? হনুমান বলেন, মাতা সীতার এই মূল্যবান উপহারের কারণে আমার ভক্তিতে আঘাত লেগেছে। সুগ্রীব বলে ওঠেন, অর্থাৎ এই হার কি তোমার ভক্তিকে হারিয়ে দিচ্ছে? হনুমান বলে ওঠেন, আমার ভক্তি যে ধনধান্য বা মণিমাণিক্য দিয়ে মাপা যায় না। শ্রীরাম আর মাতা সীতার প্রতি আমার শ্রদ্ধা অমূল্য। সুগ্রীব হনুমানকে সেই উপহারটি মাতা সীতার চিহ্ন হিসেবে রেখে দিতে বলেন। সুগ্রীব নানাভাবে হনুমানকে বোঝানোর চেষ্টা করলেও হনুমানের দ্বিধা কিছুতেই কাটতে চায় না। হনুমানের সেই উপহারের প্রতি এই অপ্রসন্নতা সম্মান থেকে আস্তে আস্তে অপমানের দিকে বেড়ে যায়। যথারীতি হনুমানের অপ্রসন্নতার সমাচার পুরো অযোধ্যায় ছড়িয়ে পড়ে। স্বয়ং শ্রীরাম, সীতা আর লক্ষ্মণ এই ঘটনাটি শুনে চরম আশ্চর্য হন। সীতা বলে ওঠেন, এটি খুব আশ্চর্যের যে পুত্র হনুমান আমার উপহার অস্বীকার করল। রাম বলেন, হনুমানের মনে কি রয়েছে এটি জানা খুবই আবশ্যক। লক্ষ্মণও বলে ওঠেন, মাতা সীতার উপহারকে অস্বীকার করে
হনুমান এটি একেবারেই ঠিক করেননি। সীতা তখন তাদের চিন্তা করতে বারণ করেন আর বলেন, আমি হনুমানের সাথে নিজেই কথা বলবো। রামও একমত ছিলেন যে হনুমানকে ডেকে ওর দ্বিধার কথা জানা হোক। লক্ষ্মণ বলে ওঠেন, তার কোনো দরকার নেই, আমি নিজেই হনুমানের সাথে দেখা করে এর কারণটি জেনে নেব। চিন্তিত লক্ষ্মণ, চিন্তিত সীতাও, আর শ্রীরাম যেন মুচকি হেসে কোনো লীলায় ব্যস্ত। লক্ষ্মণ এরপর হনুমানকে খুঁজতে খুঁজতে সরজু নদীর তীরে পৌঁছন, যেখানে হনুমান একা দাঁড়িয়ে ওই হাড়ের এক একটি মুক্তকে মন দিয়ে দেখছিলেন। হঠাৎ করে হনুমান ওই মুক্তগুলি চেবাতে শুরু করেন, আর যেন ওই মুক্তগুলি থেকে কোনো আওয়াজ শোনার চেষ্টা করতে থাকেন। এটা দেখে লক্ষ্মণ আশ্চর্যের সাথে বলেন, হনুমান, তুমি নিরন্তর ওই হাড়টিকে অপমান করছো। হনুমান বলেন, এই হাড়টিকে আমি উপহার হিসেবে অবশ্যই পেয়েছি, কিন্তু এটি আমার কোনো কাজে আসবে না। এই বলে হতাশ হয়ে হনুমান ওই হাড়টিকে সরজু নদীতে ফেলে দেন। লক্ষ্মণ হতবাক হয়ে যান। প্রচণ্ড ক্রোধে তিনি শ্রীরামের শরণাপন্ন হন। লক্ষ্মণ শ্রীরাম আর সীতাকে বলেন, হনুমান শুধু অপমানই নয়, অপরাধও করেছে। হনুমান মাতার সীতার দেওয়া হাড়টি নদীতে ফেলে দিয়েছে। সীতা অবাক হয়ে বলেন, পুত্র হনুমান এমনটি কেন করল? শ্রীরাম পরামর্শ দেন পুরো ব্যাপারটি হনুমানের কাছ থেকে শোনার। শ্রীরাম, সীতা, লক্ষ্মণ ছাড়াও অন্যান্য বানর সেনারাও সেই দরবারে উপস্থিত হন। রাম বলতে শুরু করেন, হনুমান, তুমি কি কোনো কারণে বিষণ্ণ? সীতা বলেন, পুত্র, তোমার কি উপহারটি একেবারেই পছন্দ হয়নি, তাই তুমি নদীর জলে ফেলে দিলে? লক্ষ্মণও এই অপমানের কারণটি জানতে চান। হনুমান শ্রীরামকে বলতে শুরু করেন, হে প্রভু, আমি তো আপনার এক তুচ্ছ সেবক, এক অতি সাধারণ দাস। আমি এই রকম অপমানের ধৃষ্টতা কি করে করতে পারি? রাম প্রশ্ন করেন, তাহলে তুমি ওই হাড়টির প্রতি দুর্ব্যবহার কেন করলে? হনুমান বলে ওঠেন, কারণ ওই হাড়টি রামময় ছিল না। আপনি তো জানেনই প্রভু, আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হল আপনার নাম জপ করা। আমার প্রত্যেকটি শ্বাস শুধু আপনাকেই স্মরণ করে। আমার জীবন শুধু আপনার নামকেই ডাকে। আমার কান শুধু আপনারই নাম শোনে। আমার চোখ শুধু আপনারই দর্শন করে। মাতা সীতা যে হার আমাকে উপহার স্বরূপ দিয়েছিলেন, তার মধ্যে আমি আপনার ছবি দেখতে পাইনি। বহু চেষ্টা করেও ওর ভেতর থেকে আমি আপনার আওয়াজ শুনতে পাইনি। তাই ওই অমূল্য উপহারটি আমার কাছে পাথরের সমান। আর এরম একটি রামহীন পাথরের হার আমি নিজের কাছে কিভাবে রাখবো প্রভু? প্রশ্ন অবশ্যই ওঠে, হনুমান, তোমার কথা যদি সত্যি হয়, তাহলে কি প্রত্যেকটি বস্তুতেই তুমি শ্রীরামকে দেখতে পাও? হনুমান বলে ওঠেন, আমার শরীরে, রক্তে, শিরায়, সব জায়গায় শুধুই রাম, আর মনে রাম থাকেন, আর হৃদয়ে শ্রীরামই থাকেন। রাম বলে ওঠেন, আমি জানি তুমি সত্য হনুমান, কিন্তু এই দরবার যে তোমার সত্যতার প্রমাণ চাইবে। হনুমান বলে ওঠেন, প্রভু রাম আর মাতা সীতা আমার বুকে দিব্য অঙ্কিত আছে। দরবারের সংশয় কাটাতে শ্রীরাম হনুমানকে তার সত্যতার প্রমাণ দেখাতে অনুরোধ করেন। হনুমান, তুমি তোমার চমৎকারিতার প্রদর্শন করে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে ঋদ্ধ করো। এরপর হনুমান ভগবান শ্রীরামের নাম জপতে জপতে নিজের বুক চিরতে শুরু করেন, আর তার হৃদয়ে বাস করা শ্রীরাম আর দেবী সীতার দিব্য ছবি সবাইকে দেখান। এটা বলাই বাহুল্য, সমগ্র দরবার অবাক নয়নে মুগ্ধ হয়ে সেই দৃশ্য দেখেন, আর চরম ভক্তিতে আর শ্রদ্ধায় সবাই মাথা নত করেন। সবাই হনুমানকে প্রণাম করে ওনার জয় জয়কার শুরু করে দেন।
ভারতবর্ষের সংস্কৃতি আর ইতিহাস এতটাই প্রাচীন আর প্রাচুর্যময় যে এই ধরনের হয়তো কত অজানা ঘটনা আমাদের জানাই হয়ে ওঠে না। এই চ্যানেলটি মূলত ট্রাভেল আর মাইথোলজি এই দুটি বিষয়কেই আপনাদের সামনে উপস্থাপন করে। ভিডিওটি ভালো লাগলে দয়া করে কমেন্ট সেকশনে জানান, যেটি অবশ্যই আমাদের কাছে এক অনুপ্রেরণা হয়ে থাকবে, বিশেষ করে পরবর্তী ভিডিওটির জন্য। ভালো থাকুন, ভালো রাখুন, নমস্কার।